বিশ্ব ব্যাংকের সারা পৃথিবীর বিভিন্ন দেশের পার ক্যাপিটা ইনকামের একটা রিপোর্ট বেরিয়েছে, অর্থাৎ কোন দেশের জনপ্রতি ইনকাম কত। এটি ডলারে বেরিয়েছে। স্বাভাবিকভাবে ভারতেরও বেরিয়েছে এবং ভারতের রাজ্য ভিত্তিক ক্লাসিফাইডও করা হয়েছে, অর্থাৎ কোন রাজ্য কত টাকা, কোন রাজ্যের জনগণ পার ক্যাপিটা ইনকাম কত। তো সেখানে দেখা যাচ্ছে ভারতের অ্যাভারেজ পার ক্যাপিটা ইনকাম, আর ভারতের পার ক্যাপিটা ইনকাম 2760 টাকা। এটি বিশ্ব ব্যাংকের যে ইন্ডেক্স আছে, যেখানে ধরা হয় যে মানে কোনো দেশ কোন ইনকাম ক্যাটাগরিতে থাকছে, তাহলে এটা কিন্তু লোয়ার মিডল ক্লাস ক্যাটাগরিতে ইন্ডিয়া গিয়ে পড়ছে। এই বিশ্ব ব্যাংকের এই যে ইন্ডেক্স বা সূচক, এই সূচকের মাপকাঠি অনুযায়ী যদি আমরা ভারতের রাজ্যগুলোকে ধরি, তাহলে যেহেতু 4600 সামথিং, 4632, এর উপরে যে মানে যা দেশ বা রাজ্যের পার ক্যাপিটা ইনকাম হয়, সেটাকে আপার মিডল ক্লাস বলে ধরা হয়। তো 4632-এর উপরে যে রাজ্যগুলো রয়েছে, তার মধ্যে ভারতের শীর্ষে রয়েছে সিকিম আছে, গোয়া আছে, এবং রিসেন্ট আরও 5টি রাজ্য কিন্তু এই ক্যাটাগরিতে গেছে, অর্থাৎ প্রোগ্রেস করেছে। এরা এখন আপার মিডল ক্লাস স্টেটের মধ্যে গিয়ে পড়ছে। যেমন এর মধ্যে রয়েছে ইউনিয়ন টেরিটরি বা রাজ্য বলা যেতে পারে একই সাথে, সেটা হচ্ছে দিল্লি। আমরা এর ক্যাটাগরিতে এসে পড়ছে তামিলনাড়ু, এই ক্যাটাগরিতে এসে পড়ছে কর্ণাটক, এই ক্যাটাগরিতে এসে পড়ছে তেলেঙ্গানা, এই ক্যাটাগরিতে এসে পড়ছে গুজরাট। তো এই 5টা স্টেট সাথে গোয়া ও সিকিম আগে থেকে ছিল, এরা আপার মিডল ক্লাস ক্যাটাগরিতে পড়ছে, মানে তাদের পার ক্যাপিটা ইনকাম প্রথম দুটো আপার ক্লাসে পড়ছে, এরা আপার মিডল ক্লাসে গিয়ে পড়ছে। তো এদের পার ক্যাপিটা ইনকাম কত আছে, অর্থাৎ 4632-এর বেশি আছে। দিল্লির ক্ষেত্রে হচ্ছে 6217, কর্ণাটকের ক্ষেত্রে হচ্ছে 5579, এবং তেলেঙ্গানার ক্ষেত্রে 5407, তামিলনাড়ুর ক্ষেত্রে 5329, গুজরাটের ক্ষেত্রে 4734। তাহলে এরা ওই 4632-এর যে ক্যাটাগরি, এর উপরে গিয়ে পার ক্যাপিটা ইনকাম আইডেন্টিফাই করছে, তাতে এরা আপার মিডল ক্লাস ক্যাটাগরিতে গিয়ে পড়ছে। এই স্টেটগুলো খুব কাছেই রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র 1 ইউনিটের জন্য একটু পিছিয়ে আছে, 4629-28 আছে। তো খুব কাছাকাছি রয়েছে। হরিয়ানাও সেম 4687 রয়েছে, কেরালা 4610 রয়েছে। অর্থাৎ এরা খুব শীঘ্রই আপার মিডল ক্লাসে গিয়ে ঢুকে পড়বে। তো এগুলো হচ্ছে যে ভারতবর্ষের যে রাজ্যগুলোর পার হেড ইনকাম অনেক বেশি, সেই সব রাজ্যের নাম। স্বাভাবিকভাবে মনে হয় আমাদের পশ্চিমবঙ্গ কোথায় আছে, আমরা এক্সাক্ট কোথায় আছি। আমরা এই মুহূর্তে আছি দিল্লিকে ধরে যদি আমাদের রাজ্য আর হিসাব করা যায়, তাহলে 32টি রাজ্যের মধ্যে, দিল্লি কেন্দ্রশাসিত হলেও তাকেও যদি আমরা রাজ্যে ধরে নিই, তাহলে 32টি রাজ্যের মধ্যে আমরা আছি 25 নম্বরে। খুবই দৈন্যদশা। এবং আমাদের পার হেড ইনকাম, ওয়েস্ট বেঙ্গলের বাঙালির পার ক্যাপিটা ইনকাম কিন্তু সারা ভারতবর্ষের যে অ্যাভারেজ পার হেড ইনকাম, তার থেকে অনেক কম। সারা ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $2760, আর আমাদের হচ্ছে $2111, প্রায় 600 সামথিং ডলার কিন্তু আমরা পিছিয়ে আছি অ্যাভারেজ ইনকামের থেকেও, ভারতবর্ষ অ্যাভারেজ ইনকাম থেকেও। একটা সময় যে জায়গায় ওয়েস্ট বেঙ্গলের পার হেড ইনকামটা একদম টপে ছিল, জিডিপি কন্ট্রিবিউশন, ট্যাক্স কন্ট্রিবিউশন, আমরা 1 নম্বর 2 নম্বরে ছিলাম, আমরা এখন মোটামুটি 25 নম্বরে আছি। এটা জানি না আমাদের যে এই 50-60 বছর যে সরকার পশ্চিমবঙ্গে চলেছে, যে নীতি পশ্চিমবঙ্গে চলেছে, ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দেওয়ার যা প্রসেস চলেছে, অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার যে প্রসেস চলেছে, ঠিক আছে, আত্মঘাতী যে প্রসেস চলেছে, বাঙালিকে ভুল বোঝানোর প্রসেস যে চলেছে, পিছিয়ে থেকে যে মজা, এই প্রসেস যে চলেছে, মানে শ্রমজীবী হয়ে যাও, মজদুর হয়ে যাও, মানে কি বলো, দুমুঠো ভাতের জন্য যুদ্ধ করো, ভাত খেয়েই বেঁচে থাকাও, এবং ওই যে
আর্থিক সংস্থান চাই না, বড় হতে চাই না, বিত্তবান হতে চাই না, এই কালচারে বলি হচ্ছে বাংলা। আমরা এখন 32টি রাজ্যের মধ্যে 25 নাম্বার, লজ্জা পাওয়ার কথা। জানি না বাঙালি লজ্জা পাচ্ছে কি পাচ্ছে না। আর এই এখন সরকার চেঞ্জ হয়েছে, বাঙালির প্রোগ্রেস হবে কি হবে না। আমরা বাঙালি, বড় বড় কথা বলা বাঙালি, আমরা কিন্তু পিছিয়ে আছি। যাই হোক, অনেকগুলো কারণও আছে আমাদের জনসংখ্যাটা একটা বিশাল, আমরা অনেক রকম যুদ্ধ, মানে কি ইন্টারনাল অনেক রকম যুদ্ধই বলতে গেলে, বাংলাদেশ থেকে এখানে লোক চলে আসা লোকজন, তারপরে নানা রকম পরিস্থিতির মধ্যে আমরা সংঘর্ষ করে এগোচ্ছি বা এই অবস্থায় এসে পৌঁছেছি। আমরা নিজেরাও অনেক কিছুতে দায়ী, আমরা সেরকম সিচুয়েশনও তৈরি করেছি। তো এইরকম একটা পরিস্থিতি থেকে ভাবতে হবে বাঙালিকে, নতুন যে সরকার আছে তাকেও ভাবতে হবে। আমরাও তো সেই এগোতে চাই, আমরাও সেই আপার ইনকাম গ্রুপের মধ্যে যেতে চাই, সেখান থেকে আরও আপার গ্রুপ ইনকাম গ্রুপের মধ্যে যেতে চাই। যাই হোক, তো এখানে আর একটা মজার জিনিস আছে যে কথায় কথায় বা নানা রকম ডিবেটে বাংলাদেশিরা যেরকম ভারতের অর্থনীতি নিয়ে বা ভারতের অনেক সংস্কৃতি নিয়ে ভারতীয় জনগণের সাথে একটা ট্রোলের ব্যাপার স্যাপার চলে, টোটাল জিডিপি বা সমস্ত কিছু যদি ধরা যায় তাহলে ভারত বাংলাদেশের থেকে কয়েক যোজন এগিয়ে, কিন্তু পার ক্যাপিটা ইনকামে ও মানে অ্যাভারেজ, যেহেতু ভারত অনেক জনসংখ্যার দেশ, এখানে অর্থনৈতিক বৈষম্যটা অনেক, কারো কাছে মানে হাজার কোটি লক্ষ কোটি, সে যে কেউ হয়তো মানে পৃথিবীর অন্যতম ধনীদের মধ্যে একজন, মানে কেউ পৃথিবীর অন্যতম ধনীদের মধ্যে একজন, আবার কেউ একদম মানে গৃহহীন, দুমুঠো মানে খাবার কোনো রকম জোটে সেরকম। তো এই একটা বিশাল পার্থক্য রয়েছে অর্থের বন্টনে, বা যাই হোক আর্থিক একটা বৈষম্য এখানে রয়েছে। তারপরেও ওই বাংলাদেশের অর্থনীতি থেকে কিন্তু, মানে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম থেকে কিন্তু আমরা এই মুহূর্তে এগিয়ে আছি। বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম এবার 2507 ডলার। আমরা কিন্তু কিছুদিন আগেও পার ক্যাপিটা ইনকামে বাংলাদেশের থেকে পিছিয়ে ছিলাম। তো ভারত এগোচ্ছে, সামগ্রিকভাবে এগোচ্ছে। কিছু কিছু রাজ্য তাদের ইন্টারনাল গ্রোথও ভালো হচ্ছে। বিশ্বব্যাংকের যে মূল্যায়ন আছে তাতে এই একদম পিছিয়ে পড়া রাজ্যগুলোর মধ্যে কিভাবে কি ব্যবস্থা করা যেতে পারে, তাদের কিভাবে কি এগিয়ে নিয়ে আসা যেতে পারে তারও পরিকল্পনা দিচ্ছে। সেখানে কি ধরনের লোন দেওয়া যেতে পারে, ফিনান্সিয়াল সাপোর্ট কি করা যেতে পারে, ভারত সরকার তারা কি করতে পারেন, এটা নিয়েও একটা বিচার বিশ্লেষণ চলছে। তবে একটা জিনিস শেষে বলে দিই, সেটা হচ্ছে যে এই যে পিছিয়ে থাকা রাজ্যদের কথা বলা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে নিচে যে রাজ্যটি রয়েছে তার নাম হচ্ছে বিহার। পিছিয়ে থাকা রাজ্যগুলোর মধ্যে কিন্তু ঝাড়খণ্ড আছে, এবং পশ্চিমবঙ্গের জিডিপি থেকে পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম থেকে পিছিয়ে কিন্তু ইউপিও আছে। তবে মজার টুইস্ট আছে এখানে, একটা নয় বেশ কয়েকটা মজার টুইস্ট আছে। যেরকম উড়িষ্যা কিন্তু সবাইকে চমকে দিয়ে, উড়িষ্যার পার ক্যাপিটা ইনকাম লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে, মানে লাস্ট 10 ইয়ার্সে দেখা যাচ্ছে যে ইউপির থেকে প্রায় 75% গ্রোথ করেছে, 75% বেড়েছে। আরেকটা রাজ্য চমকে দিয়েছে, সেটা হচ্ছে আসাম, আমাদের থেকে এখন এগিয়ে আছে। এই আসাম এবারে যে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের থেকে প্রায় 45% এগিয়ে আছে। তো যারা প্ল্যান করছে, যারা গ্রোথ করার মানসিকতা নিয়ে এগোচ্ছে, যাদের একটা লং টার্ম পলিসি রয়েছে, যারা কাজ করব এবং সেই কাজের ভিত্তিতে রাজ্যকে তথা দেশকে এগিয়ে নিয়ে যাব, এরকম মানসিকতা নিয়ে চলছে, তাদের কিন্তু গ্রোথ হচ্ছে। নানা রকম কন্ট্রোভার্সি, বিজনেস মানে ব্যবসা না করার মানসিকতা, বা নিজেদের মধ্যেই আত্মঘাতী একটা প্রসেস যে সব রাজ্য তৈরি করছে তারা পিছিয়েছে, বা মানে রাজ্য কলহে যারা ব্যবস্থা তারা পিছিয়েছে, যার প্রকৃষ্ট উদাহরণ পশ্চিমবঙ্গ। তো যাই হোক, এখন সরকার চেঞ্জ হয়েছে, আশা করছি এরপরে আমাদের গ্রোথ ধরবে, আমরা
খুব শীঘ্রই আপার মিডল ক্লাস গ্রুপে পৌঁছে যাব।